রাতভর কিছুটা জেগে আর কিছুটা ঘুমিয়ে যখন দেখলাম বাইরে ভোরের আলো ফুটেছে, তখন আমি আর ভাই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আমাদের ট্রেনটা স্টেশনে ঢোকার কথা ছিল ভোর ৬টার সময়, কিন্তু যখন ৬:৩০ বাজছে তখনও পর্যন্ত আমরা অন দ্য ওয়ে। অবশেষে ৮টার সময় আমরা স্টেশনে পৌঁছালাম। এই মুহূর্তে এই জায়গাটা দেখে আমি কোথায় আছি কে কে বুঝতে পারলে চটপট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে ফেলো তো। সন্ধ্যের টিফিন করার পর রাতের বেলা তো সেইভাবে আর কিছু খাওয়া হয়নি, তাই সকাল হতে না হতেই পেটের মধ্যে ইঁদুরের ডন মারছিল, তাই সকালবেলা পেট পুজো করে নিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। এরপর গাড়ি কিছুটা এগোতে না এগোতেই চোখে পড়লো চারিদিকে সবুজ চা বাগান। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রথমবারে তো ভেবেছিলাম মনের ভুল, তারপর আমাদের ড্রাইভার দাদা বলল একেবারেই এটা আমাদের মনের ভুল না, এটাই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যাকে দেখার জন্য আমরা এত দূর ছুটে এসেছি। এরপর সমতল ছেড়ে দিয়ে আমরা ধরলাম পাহাড়ের আঁকাবাঁকা পথ। রাস্তার দুধারটা এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন কোথায় একটা হারিয়ে যাচ্ছি। মন ভরে প্রকৃতি অনুভব করছিলাম। এরই মধ্যে রাস্তার ধারে একটা ছোট্ট হোটেলে গিয়ে আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়লো। এখানে এসে ভাই নিয়েছিল একটা চিকেন থালি আর আমি নিয়েছিলাম ১ প্লেট মোমো। পাহাড়ে এসে মোমো খাবো না সেটা আবার হয় নাকি? এই হোটেলের খাবার দাবার ছিল খুব ভালো, মোমোটা তো এক কথায় ছিল অপূর্ব। হোটেল থেকে বেরিয়ে কিছুটা এগোতে না এগোতেই চোখে পড়লো ছোটবেলার সেই ভূগোল বইয়ের পাতায় থাকা টয় ট্রেন, যা সামনে থেকে দেখতে অপূর্ব সুন্দর। কিছুটা এগোনো মাত্রই চোখে পড়লো খুব সুন্দর ছোট্ট পাড়া একটা ঝর্ণা। কালিম্পংকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আসল গন্তব্যস্থলে। আজকে আমরা যাচ্ছি দ্য কুইন অফ হিলের কাছে, অর্থাৎ দার্জিলিং। দার্জিলিং এ এসে আমরা আমাদের হোটেলে চেকিং করে নিয়েছিলাম। আমাদের হোটেলটা যেহেতু আগে থেকেই বুক করা ছিল, তাই কোনো রকম অসুবিধা হয়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।